ওয়েলকাম টু ইয়োর চ্যানেল আনন্দ ক্লাসরুম। তোমাদের চ্যানেল আনন্দ ক্লাসরুমে সকলকে স্বাগত, সকলকে নমস্কার জানিয়ে আজকে আমি স্ট্যান্ডার্ড 2 এর ম্যাথামেটিক্স এর সাজেশন শেয়ার করতে চলেছি, যেটা তোমাদের সামনে আগত সেকেন্ড টার্মিনাল এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো তোমাদের যাদের অঙ্কের প্রতি ভয় আছে, অঙ্কের প্রতি দুর্বলতা আছে, যারা ভাবো আমরা পরীক্ষার হলে কিভাবে অঙ্ক সলভ করব, কিভাবে আমরা প্রত্যেকটা প্রশ্ন অ্যাটেন্ড করব, ম্যাথের কেমন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, কোশ্চেন প্যাটার্ন কেমন হতে পারে, এই সমস্ত চিন্তা যদি মাথায় থেকে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলে ভিজিট করো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো স্কিপ না করে। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই চ্যানেলের নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো শুরু করা যাক। গুড আফটারনুন স্টুডেন্ট। তো আজকে আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি স্ট্যান্ডার্ড 2 এর ম্যাথের সাজেশন, যেটা তোমাদের সেকেন্ড টার্মিনাল এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো শুরু করা যাক। তো তোমরা জানো তোমাদের পরীক্ষা হবে 100 নাম্বারের আর সময় থাকবে 2.5 ঘন্টা, অর্থাৎ এর মধ্যে কিন্তু তোমাদের সম্পূর্ণ প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো 2.5 ঘন্টা কিন্তু ম্যাথের ক্ষেত্রে যথেষ্ট সময়। কেউ যদি ধৈর্য দিয়ে করো মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা 2.5 ঘন্টা লাগে না। তো তোমাদের যথেষ্ট টাইম আছে সলভ করার। তো চলো এবার আমরা এক এক করে কোশ্চেন প্যাটার্ন গুলো সম্পর্কে জেনে নিই। তো প্রথমে কি আসতে পারে, যে রাইট ইন ওয়ার্ডস, অর্থাৎ কথায় লেখো। 246 246, 343 343, 408 408, 672 672, 689 689, 809 809। তো এবার দেখো পরে আসে কথায় লেখো। এবার দেখো, আচ্ছা দেখো এটা ছিল এটা হচ্ছে তোমার কথায় লেখো। আচ্ছা এবার দেখো পরে আসছে রাইট ইন ফিগার, অর্থাৎ এখানে তোমাদের সংখ্যায় লিখতে হবে। 136 136, 241 241, 469 469, 685 685, 829 829, 990। তো এগুলো খুবই ইজি। তো তোমরা এগুলো পড়লে এখান থেকে আশা করা যায় কিছু কিছু পরীক্ষার হলে আসতে পারে। তো দেখো এইবার যে ফিল ইন দা ব্ল্যাঙ্ক, অর্থাৎ শূন্য স্থানে যেগুলো আছে এগুলো খুব ভালো করে পড়বে। এখান থেকে হয়তো তোমরা কিছু প্রশ্ন এবার পরীক্ষায় কমনও পেয়ে যেতে পারো। তো প্রথম দেখো কোশ্চেনটা রয়েছে, দ্য স্ট্যান্ডার্ড ইউনিট অফ লেংথ ইজ মিটার, অর্থাৎ লেংথ অর্থাৎ প্রস্থের যে একক সেটা হচ্ছে, দৈর্ঘ্যের একক সেটা হচ্ছে মিটার। আচ্ছা এবার দেখো 1 কেজি মানে কত গ্রাম, 1000 গ্রাম। এবার দেখো 915, ধরো এ পাশে রয়েছে 915, এবার অপশানে আছে ধরো ড্যাশ প্লাস মাঝখানে শূন্যস্থান পরে 5 আছে। তো তাহলে দেখো 915, যেহেতু এ পাশে 900 রয়েছে আর লাস্টে 5, তাহলে 905 আর তার মাঝখানে তাহলে 10 হলে কত হয়, 900। তো 900 মানে 900 প্লাস 10 প্লাস 5। তো এবার নেক্সট দেখো 463, অর্থাৎ পরীক্ষায় এরকম আসতে পারে মাঝখানে 60 থাকলো, এপাশে 3 থাকলো, এপাশে কিছু থাকলো না। তাহলে দেখো এখানে দেখো আমরা যদি প্রথমে 400 ধরে নিই 60, আর এপাশে 3 হলে কত হচ্ছে 463। এটা কিন্তু খুব সহজ হিসেব। 63 60 প্লাস 3। আচ্ছা এবার দেখো, আচ্ছা তোমরা এটা জানো তো 63, 60 মানে কত, 6 এর সঙ্গে 6 এর সঙ্গে 10 গুণ করলে আসে 3, অর্থাৎ 6 প্লাস 10 ইন্টু 3। সেটা যদি 63 হয় এটা হবে 6 ইন্টু 10 প্লাস 3। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, 297 কামস আফটার 296।
আচ্ছা 131 ইজ জাস্ট বিফোর 132 আগের সংখ্যা কত 131 আর 297 এর ঠিক কার পরে বসে এটা হচ্ছে 296 এর পরেই হচ্ছে 297। আচ্ছা এবার দেখো পরে বলছে 1 পার্ট অফ 5 ইকুয়াল ডিভিশন ইজ 5 আচ্ছা 1 পার্ট অর্থাৎ 5 ভাগের 1 ভাগ যেটাকে আমরা বলি 1 পার্ট অফ 5টা জিনিসকে সমান 5টা ভাগের একটা অংশ 5/1/5। নেক্সট 2 পার্ট অফ 5 ইকুয়াল ডিভিশন তাহলে 2 পার্ট 5 5টা ভাগের মধ্যে দুটো ভাগ 5/2/5। Next, in a fraction, the upper digit is called numerator অর্থাৎ উপরের সংখ্যা সেটাকে বলা হয় লব। আচ্ছা তারপরে নেক্সট দেখো 35 টেন্স তাহলে দেখো এটা কি হবে ধরো এখানে অপশন 300 প্লাস থাকলো 300 প্লাস 5 টেন্স এখানে শূন্যস্থান থাকলে কি হবে 300 ধরো পরীক্ষা হলে এরকম আসতে পারে 300 প্লাস টেন্স কি হবে 300 প্লাস 5 টেন্স। আচ্ছা 35 টেন মানে বুঝতেই পারছো এখানে 5 টেন্স হবে। আচ্ছা এবার দেখো নেক্সট আচ্ছা এবার দেখো পরেরটা হচ্ছে 3 টেন্স প্লাস 15 ওয়ান্স 3 টেন্স মানে কত 3 10 আচ্ছা দেখো 3 টেন্স প্লাস 15 ওয়ান্স 3 টেন্স ইজ ইকাল টু 3 ইন্টু 10 ইজ ইকাল টু 30 প্লাস 50 ইজ ইকাল টু দেখো কত আসে 3 ইন্টু 10 ইজ ইকাল টু 30 প্লাস 15 ওয়ান্স 30 আর পুরো কত হয় 45 45 30 প্লাস 15 আর এদিকে দেখো সেম ভাবে করলে কত আসছে ইজিক্যাল টু ড্যাশ টেন্স ড্যাশ ওয়ান ধরো পরীক্ষা হলে এরকম তাহলে কত হবে 4 টেন্স 4 4 10 কত 40 প্লাস 5 4 ইন্টু 10 40 প্লাস 5 ইজিক্যাল টু 45 আর এদিকেও হয়েছিল কত দেখো 45 সমান সমান হয়ে গেল। আচ্ছা নেক্সট দেখো বলছে ইট ইজ বিটুইন 40 and 50 51 45 38 45 দেখো যদি এখানে 45 অপশনে না থেকে যদি এরকম থাকতো যে 45ই অ্যান্সার হবে অতএব এরকম ভাবে আসতে পারে। আচ্ছা যদি এখানে অপশনে ধরো 45 থাকলো না হয়তো থাকলো 44 46 43 এরকম অপশন থাকলে তাহলে অবশ্যই কিন্তু 44 হওয়ার কথা ছিল যেহেতু এখানে 45 রয়েছে অতএব এখানে 44 হবে বা অপশনগুলো আশা করি এরকম থাকবে না সবসময় এমন অপশনই থাকবে যেগুলো তোমরা খুব ইজিলি করে আসতে পারবে। আচ্ছা এবার দেখো নেক্সট যেটা নেক্সট দেখো কি আছে নেক্সট আছে ইট ইজ ভেরি ক্লোজ টু 90 89 86 নট 89 ইট ইজ আ সেঞ্চুরি ইফ অ্যাডেড আ বাউন্ডারি। আচ্ছা দেখো 94 93 96 সব থেকে কাছাকাছি তাহলে দেখো 96টা ইফ অ্যাডেড এ বাউন্ডারি যোগ করো তাহলে এটা সেঞ্চুরি হবে এটা হবে 96। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো বলছে ইট ইজ ইকুয়াল টু 10 নোটস অফ 10 রুপিস 100 it is between 70 and 80 75। আচ্ছা দেখো এখানে শর্ট কোশ্চেনে হয়তো দু একটা কনফিউশন থাকতে পারে তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা জানিও আর কোথাও কোনো ভুল থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। আচ্ছা এবার দেখো পরের 4 নং নাম্বার বলছে নাম্বার প্যাটার্ন তো ধরো এরকম থাকলো 21 24 27 30 33 এই ধরো চারটে অপশনে শূন্যস্থান রয়েছে তো দেখো এখানে কি বসাবে 36 39 42 45 এইবার দেখো এটা আমরা কিভাবে বের করছি দেখো 21 থেকে 24 এর মধ্যে ডিফারেন্স কত আছে 3 এটা আমরা কিভাবে বের করব 24 থেকে 21 এটাকে বিয়োগ করলে আসে 3 সেরকম ভাবে দেখো 27 বিয়োগ 24
বিয়োগ করলে আসে 3। অর্থাৎ এক্ষেত্রে আমরা কি করব, প্রত্যেকটা সংখ্যার সঙ্গে 3 করে বাড়াবো। 21 প্লাস 3 24, 24 প্লাস 3 27, 27 প্লাস 3 30, 30 প্লাস 3 33, 33 প্লাস 33 36, 36 প্লাস 3 39, 39 প্লাস 3 42, 42 প্লাস 3 45। এবার দেখো নেক্সট 70, 65, 60, 50, 55, 50। এবার পরে হয়তো এরকম চারটে সংখ্যা, তোমাদের চারটে শূন্যস্থান এরকম দেওয়া থাকলো, কি হবে, বসাতে হবে। তো এখানে আমরা দেখে নেবো সংখ্যাটা কিভাবে আসছে। তো এক্ষেত্রে আমরা প্রথমটার থেকে দেখো 70 থেকে 65 বিয়োগ করলে কত আসে, 5। আবার দেখো 65 থেকে 60 এটাকে যদি বিয়োগ মাইনাস করা আছে 5, তাহলে দেখো প্রতিটার মধ্যে 5 করে ডিফারেন্স আছে, তাহলে 17 মাইনাস 5, 65, 65 minus 5, 60, 60 minus 5, 55, 55 minus 5, 50, 50 minus 5, 45, 45 minus 5, 40, 40 minus 5, 35, 35 minus 5, 3, 30। তাহলে প্রথমেটাই দেখো 3 করে যোগ হয়েছে, পরেরটাই 5 করে বিয়োগ হয়েছে। তো এইটাই হচ্ছে নাম্বার প্যাটার্নে এই ধরনের অঙ্কই থাকবে, খুব ইজিলি তোমরা পরীক্ষা হলে সলভ করে আসতে পারবে। আচ্ছা, এবার দেখো নেক্সট বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ ফ্র্যাকশন, ভগ্নাংশের ভ্যালু বের করতে। তো ধরো এরকম আছে 3 এর 7। আচ্ছা, অফ 21, যখনই সংখ্যাতে অফ থাকবে তখন এটাকে আমরা কি করব, এটা আমরা বুঝে নিতে হবে। দেখো 3/7 অফ মানে এর, বা এর মানে হচ্ছে গুণ হবে। তাহলে দেখো 3 7 21, 3 3 9, প্রথমটা কি হলো 9 আনসার। আচ্ছা, এবার দেখো নেক্সট কি আছে 1 3 একের 3 অফ 18, 1/3 অফ 18। তাহলে সেম ভাবে 3 গুণ 18, এটাকে গুণ করলে কত আসছে দেখো, 3 কে 18 দিয়ে কাটলে 6, তাহলে আনসার 6 হচ্ছে। তো দেখো এই অঙ্কগুলো সেম ভাবে হবে 4/6 অফ মানে গুণ হবে এখানে ইন্টু 24। তাহলে 6 থেকে 24 কাটলে আমরা কত পাচ্ছি, 4 4 দেখো 4 ছক 24, 4 4 কত হলো 16 বা 16। নেক্সট দেখো পরের অঙ্কটাও সেম ভাবে হবে 2/5 ইন্টু 25। তো দেখো এটাকে 5 কে 25 দিয়ে কাটলে হচ্ছে 5 ইন্টু 2 ইজিক্যাল টু 10। আচ্ছা, এবার দেখো আমরা 6 থেকে চলে যাচ্ছি, বলছে অ্যারেঞ্জ দ্য ফ্র্যাকশন, প্রথমে ইনক্রিজিং অর্ডার মানে ছোট থেকে বড়। আচ্ছা, তাহলে দেখো এরকম পাতা আছে 1 এর 6, 3 এর 6, 5 এর 6 আর হচ্ছে 2 এর 6। আচ্ছা, তাহলে দেখো কি বলছে, সবগুলো ডেনোমিনেটর এক, মানে ডেনোমিনেটর মানে হচ্ছে সবগুলোর হর এক, কিন্তু নামারেটর মানে লব হচ্ছে আলাদা। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, দেখো কোন সংখ্যাটা বড়, আমরা লব গুলোর বিচার করব। দেখো ছোট থেকে বড় হিসাবে সাজাতে বলছে, তাহলে ছোট দিকে থেকে যাব, লব গুলোর মধ্যে ছোট কোনটা 1, দেখো লেস দেন 2, লেস দেন 3, লেস দেন 5। তাহলে দেখো, তাহলে ছোট থেকে বড় হিসাবে সাজালে 1 এর 6, 2 এর 6, 3 এর 6, 5 এর 6। এটা আমরা খুব ইজিলি পেয়ে যাব, যেহেতু বলেছে ছোট থেকে বড়। আচ্ছা, এইবার দেখো পরেরটা কি বলেছে, পরেরটা দেখো সেম ভাবে 2 এর 7, 5 এর 7, 3 এর 7, 6 এর 7। দেখো এগুলো কি, এগুলোর ক্ষেত্রেও কিন্তু তোমার কি দেখো হরগুলো কিন্তু একই, অর্থাৎ নামারেটর এক, হ্যাঁ ডেনোমিনেটর এক, নামারেটর আলাদা। তাহলে এক্ষেত্রে আমরা ছোট থেকে বড়, ছোট গুলো যে আগে বসাবো 2, 5, 2, 3, 2, 3, 5, 6। তাহলে এক্ষেত্রে ছোট থেকে বড় সাজালে কত আসে, 2 এর 7, 3/7, 2/7, 3/7, 5/7, নেক্সট 6/7। আচ্ছা, এবার দেখো পরেরটা আসবো ডিক্রিজিং অর্ডার, অর্থাৎ এটাকে আমার বড় থেকে ছোট হিসাবে সাজাতে হবে। দেখো এগুলোরও কিন্তু হর এক, অর্থাৎ ডিনোমিনেটর এক, ডিনোমিনেটর এক, নামারেটর আলাদা। এক্ষেত্রে আমি তাহলে লবের মধ্যে নামারেটরের মধ্যে যে বড় সংখ্যাটা আগে নেব 6, 5, 3,
টু নিলাম। এটা তোমরা জানো। দেখো বড় সংখ্যার দিকে সবসময় যে গ্রেটার চিহ্ন থাকে আর ছোট সংখ্যার দিকে লেস চিহ্ন থাকে। তো এবার দেখো তাহলে প্রথমটা কি হবে, 6/7, 5/7, 3/7, নেক্সট 2/7। আচ্ছা এবার দেখো পরের অঙ্কটায় আসছি, অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন অফ ফ্র্যাকশন, ফ্র্যাকশনের যোগ বিয়োগ। তো এখানে অঙ্কটা কি ছিল, 1/6 প্লাস 1/6 প্লাস 2/6। তাহলে দেখো এই 6 উভয়ের কিন্তু নামারেটর একই, ডেনোমিনেটর একই 6। তাহলে আমরা ডাইরেক্ট কি করতে পারি, 1 + 2 এটা যোগ করলে কত হবে, 3/6। আচ্ছা এবার দেখো তাহলে এবার দেখো লসাগু যেহেতু বা এদের যেহেতু নামারেটর এক, নিচের গুলো আমাদের কি করতে হয়, ফ্র্যাকশনের ক্ষেত্রে নিচের গুলো সবসময় আমরা লসাগু করব। নিচের সংখ্যাগুলোকে যদি আমরা লসাগু করে দিই, এলসিএম করি, তাহলে এটা দেখো কি আসবে, 611। তাহলে উভয় লসাগু 6 আসছে। তাহলে এইবার দেখো আমরা যোগের সময় কি করবো, 1/6 প্লাস 2/6, 6 হয়ে গেল, 1 + 2 তাহলে কত আসলো, 3/6। এইবার যদি এটাকে আমি কাটাকুটি করি তাহলে এটা অ্যান্সার কত হবে, দেখো 3/6, এটা হবে 1/2 ছোট করলে। আচ্ছা এবার দেখো নেক্সট বিদাগো, দেখো সেম 3/6 প্লাস 2/6, নিচের লসাগু সেম হবে এলসিএম, ওপরে 3 + 2 = 5/6। নেক্সট এটা যোগ ছিল, এবার দেখো ফ্র্যাকশনের বিয়োগ আসছে। ফ্র্যাকশনের বিয়োগও সেম, 7/10 মাইনাস 5/10, নিচের এলসিএম সেম 10। তাহলে এবার দেখো নিচের যদি 10 হয়, নেক্সট দেখো প্রথমে 7 বিয়োগ 5 = 2/10। তাহলে এটাকে যদি আমি কাটি অ্যান্সার কত হবে, 1/5 = 1/5। তোমরা প্রসেসটা জানো, প্রসেসটা সেম। আচ্ছা এবার দেখো 8 বলছে 9/11 মাইনাস 8/11, 9 মাইনাস 8, 1/11 গেল। আচ্ছা এবার দেখো আমি পরে আসছি যেটা অ্যাডিশন। তো এক্ষেত্রে আর নতুন করে বলার কিছু নেই, 108 মিটার, এটা মিটার সেন্টিমিটারে, মিটার 45 সেন্টিমিটার, 203 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, এটাকে আমি যোগ করলে দেখো ডাইরেক্ট 65 আর 338 সেন্টিমিটার। নেক্সট 200, এটা দেখো 235, 235, 50 রুপিস, 350 রুপিস। এটাকে যদি যোগ করা কত আসবে, দেখো এটাকে যদি 350 প্লাস 235 একই আসবে, 50 রুপিস। নেক্সট 585, 585.50 রুপিস, 585 টাকা 50 পয়সা। আচ্ছা নেক্সট দেখো কিলোগ্রাম গ্রাম। তাহলে এক্ষেত্রে আমি কি করবো, এখানে প্রশ্নকে কি আসে, কোশ্চেনে 120 কিলোগ্রাম, 750 গ্রাম, 50 কিলোগ্রাম, 300 গ্রাম। তাহলে প্রথমে দেখো গ্রাম গুলোকে আমি যদি যোগ করি, 750 প্লাস 300 কত আসছে, 1050 গ্রাম। দেখো তোমরা তোমাদের প্রসেসে করতে পারো, তবেও কোথায় দেখো 1000 গ্রাম মানে আমরা জানি 1 কেজিতে 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম। 1000 গ্রামে 1 কিলোগ্রাম হয়। তাহলে দেখো যেহেতু বলছে 1050 গ্রাম মানে 1 কেজি 50 গ্রাম। তাহলে দেখো এখন তাহলে কত কেজি আসছে, এখন হচ্ছে 120 কেজি প্লাস 50 কেজি
+1, দেখো তাহলে অ্যান্সার কত আসছে? 171 কেজি 50 গ্রাম। তো দেখো আশা করি তোমরা এবার বুঝতে পারবে। দেখো প্রথমে গ্রাম কেজি গুলো আমরা যোগ করে যদি যদি এইভাবে প্রথমে গ্রাম গুলো যোগ করলে 1050, ওদিকে কেজি গুলো যোগ করলে আছে 170। এইবার দেখো আমরা 1050 গ্রাম 1 কেজি মানে 1000 গ্রামে হচ্ছে 1 কেজি হয়। হুম, তাহলে দেখো এইবার তাহলে 1050 গ্রাম মানে 1 কেজি 50 গ্রাম, এইটুকু যোগ করলে হচ্ছে 171 কেজি 50 গ্রাম। এবার দেখো পরের সেম বিয়োগ গুলো আশা করি বলতে হবে না, তোমরা জানো। অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবে, খুবই ইজি বিয়োগ। তারপরে দেখো আমি ভাগে আসছি, মাল্টিপ্লিকেশন, এগুলোই সেম ভাবে করতে হবে। দেখো এইভাবে যদি আমি করি 444 গুণ 6, প্রথমে এই সংখ্যাটাকে 6 দিয়ে 606, 6 4 24 এর 4, হাতে থাকলো 2, 4 ছক 24 আর 2 26, 6 কে 0 তে গুণ করে 0 হয়। এইভাবে গুণগুলো করবে, এইভাবে সেম ভাবে গুণগুলো করবে। নেক্সট দেখো ভাগ আসছে, ভাগও খুব ইজি। দেখো 8 488, তো আমরা জানি যে এইটাকে বলি আমরা ডিভাইডেন্ড, অর্থাৎ যে সংখ্যাটাকে ভাগ করা হচ্ছে তাকে আমরা বলছি ডিভাইডেন্ড, আর যে সংখ্যা দ্বারা ভাগ করা হচ্ছে সেটাকে আমরা বলি ডিভিজর। আর হচ্ছে এইবার দেখো যে ফলটা 6 8 48, একেবারে দুটো সংখ্যা নামিয়ে নিলাম। তারপরে দেখো 8 8 1 8, তাহলে এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি কোশেন্ট, অর্থাৎ যে ভাগফলটা পাচ্ছি। আর এই নিচে যে এটাকে আমরা বলবো রিমাইন্ডার, যেটা অবশিষ্ট নেই যদিও এখানে, এটাকে আমরা কি বলি? রিমাইন্ডার। তোমাদের বইও এগুলো রেখা আছে। তো চলো এবার আমি নেক্সট, এটাও ভাগটাও সেম ভাবে করতে হবে। নেক্সট দেখো 1 কেজি কিলোগ্রাম 1000 কিলোগ্রাম, গ্রামের পরিবর্তন করতে হবে, কনভার্সন। তাহলে দেখো 3 কেজি 3 ইন্টু 1000, 3000 কিলোগ্রাম, তার সঙ্গে 250 গ্রাম, 3 কেজি 250 এর মধ্যে যোগ করলে হচ্ছে 3250 গ্রাম। নেক্সট দেখো এই অঙ্কটাও সেম ভাবে এগুলোই হবে। তারপরে দেখো মিটার, মিটারের ক্ষেত্রে কি হলো? 100 সেন্টিমিটার মানে 1 মিটার, তাহলে এখানে যেত 985 সেন্টিমিটার, তাহলে 900 সেন্টিমিটার মানে 9 মিটার। তাহলে দেখো 985 থেকে আমি যদি 9 মিটার মানে এটাকে 985 সেন্টিমিটার, তার মানে এটাকে আমি 900 দিয়ে বিয়োগ করব। 9 মিটার মানে তাহলে কত? 900 সেন্টিমিটার, তাহলে আসলে 85 সেন্টিমিটার। তাহলে দেখো 985 সেন্টিমিটার মানে 9 মিটার 85 সেন্টিমিটার। 900 মানে 9, 100 মানে 1। সেরকম ভাবে দেখো পরের অঙ্কগুলো সেম ভাবে হবে। 6750 সেন্টিমিটার, 700 সেন্টিমিটার মানে 6000 মানে 60 মিটার। 600 হলে 6 মিটার, তাহলে বাকি 50, তাহলে 6750 সেন্টিমিটার মানে 67 মিটার 50 সেন্টিমিটার। দেখো 60 প্লাস 7 হয়ে 67 হলো। আচ্ছা এবার দেখো পরে তোমাদের রয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। এ শিপ গোস, a ship cost is 645, what is the cost of 4 such ship? একটা ভেড়ার দাম 645, এরকম 4টে ভেড়ার দাম কত? তাহলে এরকম 4টে, একটার দাম 645 হলে এটাকে আমরা 4 দিয়ে গুণ করলে অ্যান্সার পেয়ে যাচ্ছি। নেক্সট দেখো বলছে there are 245 apples in a basket, 136 are rotten, how many apples are good? তাহলে দেখো 245টা আপেলের মধ্যে 136 পচা, তাহলে কোনো কিছু পচা বাদ দিলে সেক্ষেত্রে আমরা বাদ দিতে গেলে বিয়োগ করতে হয়, তাহলে এটাকে আমরা মাইনাস করে পাবো 109। তোমরা বিয়োগ করলে বুঝতে পারবে অ্যান্সার এটা আসবে। নেক্সট দেখো বলছে ইন এ বাস্কেট, তাহলে কতগুলো আপেল আছে বুঝতে পারলে? 109 আপেল, 109টা আপেল রয়েছে ভালো, গুড আপেল। আচ্ছা এবার দেখো বলছে ইন এ বাস্কেট, একটা বাস্কেটে দেয়ার আর 1179 ম্যাঙ্গোস, 179টা আম রয়েছে।
2230 গোয়াবা, 230টা পেয়ারা and 120 অ্যাপেল, 120টা আপেল রয়েছে। সো হাউ মেনি ফ্রুট আর দেয়ার ইন দ্য বাস্কেট, অর্থাৎ বাস্কেটে কতগুলো ফল রয়েছে। তাহলে এগুলোকে আমরা যদি যোগ করি 179, 230, 120 যোগ করলে আসে 529, 529টা ফল রয়েছে। নেক্সট অঙ্কটা কি বলছে যে ম্যান বট 8 প্লেটস ফর রেস 544, অর্থাৎ 544 টাকায় সে 8টা প্লেট কিনেছে। হাউ মাচ মানি ডিড হাউ হি পে ফর ইচ প্লেট, তাহলে প্রত্যেকটা প্লেটের দাম যেহেতু বলেছে সেক্ষেত্রে আমরা ভাগ করে বের করব 68 রুপি। নেক্সট দেখো বলছে দেয়ার আর 168 চিলড্রেন প্লেইং ইন আ পার্ক, একটা পার্কে 168টা শিশু খেলছে 28 মোর চিলড্রেন জয়েন দেম, আরো 28টা শিশু যোগদান করলো। সো হাউ মেনি চিলড্রেন আর দেয়ার ইন অল, সব টোটালে কতগুলো আছে। আরো যোগদান করেছে মানে এক্ষেত্রে আমরা যোগ করবো 1168 প্লাস 28 ইজ ইকাল টু 1196 চিলড্রেন ইন অল। এবার দেখো পরের অঙ্কটা কি বলছে প্যাকেট কন্টেন 144 ক্যান্ডেলস, অর্থাৎ একটা প্যাকেটে 144টা মোমবাতি রয়েছে। হাউ মেনি ক্যান্ডেলস আর দেয়ার ইন 6 সাচ প্যাকেট, তাহলে এরকম 6টা প্যাকেটে কতগুলো রয়েছে। তাহলে যেহেতু 6টা প্যাকেট বলেছে সেক্ষেত্রে আমরা এই সহজে করার জন্য গুণ করব 144 ইন্টু 6, গুণ করলে আসবে 864। যদি বলতো প্রত্যেকটা প্যাকেটে সেক্ষেত্রে আমরা ভাগ করতাম। আচ্ছা পরের অঙ্কটা দেখো বলছে এ ম্যান ডিস্ট্রিবিউটেড রেস 858 ইকুয়ালি এবং 5 চিলড্রেন অ্যান্ড হিজ ওয়াইফ, একজন মানুষ কি করলো 885 টাকা তার 5জন শিশু এবং তার স্ত্রীর মধ্যে না বিতরণ করলো। হাউ মেনি রুপি ডিড ইচ অফ দেম গেট, প্রত্যেকে কত পাবে। তাহলে দেখো 6 পিপল ইন অল, দেয়ার আর 6 পিপল, 5 চিলড্রেন অ্যান্ড ওয়াইফ। তাহলে সলিউশন আমরা কি করব 858 ভাগ 6 143 ইস, প্রত্যেকে 143 টাকা করে পাবে। আচ্ছা নেক্সট দেখো ড্রয়িং আছে ট্রায়াঙ্গেল সার্কেল, এগুলো তোমার বইয়েতেই করে দেওয়া আছে। দেখো এটাকে বলা হয় অ্যাঙ্গেল বা কোণ, তাতে যে 3টে কোণ আছে এই যে এটাকে ত্রিভুজের, আর এটাকে ভার্টেক্স যেটাকে আমরা বাংলায় বলি শীর্ষবিন্দু। এবার দেখো পরে এটা হচ্ছে সার্কেল বা বৃত্ত, এটা হচ্ছে ফেস। তো তাহলে দেখো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সাজেশন। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। সো দ্যাটস অল ফর টুডে, আজকের মতো এই পর্যন্ত। তো চলো নেক্সট দিন আমি অন্য ক্লাসের অন্য সাজেশন নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তো চলো দ্যাটস অল ফর টুডে।